কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঝুঁকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঝুঁকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠিক? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না ঠিক? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না,
কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। শুকরিয়া আদায়ের দরকার আছে না? কানা লোক সে তো দেখতে পারে না। আজকে আমার গাড়ির টায়ারে ভ্যান মেরে দিয়েছে, ভ্যানের ওই যে চাকার ওখানে যে লম্বা লোহাটা থাকে, টায়ার নষ্ট হয়ে গেল। বললাম ভ্যান আটকাও, আগে টায়ারের টাকা দেবে তারপরে ছাড়বো। বলছে ভাই কানা চকি দেখে না, এক চকি একদম টোটালি দেখে না। কানা বিলে মাপকে দিচ্ছিল কি করে, 8,000 টাকা তেস মারা খেলাম, সহ্য না করি তো উপায় নেই। বলছে কানা, এখন কানা হলে তার কিছু করার নেই। আমার রাস্তা ও পাশে ভাঙা, ওর পাশে ভালো, টায়ারটা একটু নামাই দিলেই হয়। ও ভ্যান আলা, আর এখনকার ভ্যান আলা তো না, সব একটা চেয়ারম্যান, ঠিক না বেঠি? ভ্যান আলারা ভ্যান আলা নেই, এটা একটা চেয়ারম্যান। ওদের রাস্তা খারাপ হলে যাবে না, জিজ্ঞেস করেন ভাই ওদের না যাবেন না, রাস্তা ভাঙা। ওরে বাবা, তা তুমি বসে থাকো, তোমার টাকা দিয়ে যাওয়া লাগবে না, নিয়েতে বাড়িতে যাও, পাকা মুখু থাকা। আবার ভ্যান চালাই সিটির পর বসে না, সাইডই বসে। হ্যাঁ পাকা, ওর ভ্যান চালাই কয় কিনা এই করবে, আর আমাদের গাড়িতে মেরি দেবে। এখন আমাদের গাড়ি বড়, ওরা ছোট, ওরা যত যাই হোক ওরা গরিব মানুষ, আর আমরা তো বড় না। এখন ওরা মারবে, দোষ আমার। আমি চালাচ্ছি ওর থেকে আসতে, বলছে হুজুর একটু আসতে চালাই থাকে না, তাহলে সহ্য না করি পারবে। আর হুজুরকে তো দোষের শেষ নেই, হুজুর হলেই তো দোষ যেমনি, মানে সরকার দোষ ধরে, বিরোধী দল দোষ ধরে, আবার নিজেরা নিজেদেরও দোষ ধরে। আমার মনে করি না যে শুধু সরকারের কথা, আমি সরকারের বিরুদ্ধে বলতে বলে আসিনি, আমার টাইম হয়নি। সরকার ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ, সরকারের পক্ষে কথা বলার দরকার আছে না? না, যে আমার ভালোবাসে না তার কাছে দোষের কোনো শেষ আছে? তো সরকারের যারা ভালোবাসে না ওরা বিভিন্ন কথা বলে, সরকারের পক্ষে বলার দরকার নেই, বিপক্ষে বলার দরকার নেই, ভালো রে ভালো বলেন, খারাপ রে খারাপ বলেন, ব্যাস শেষ। ঠিক আছে তো? আর এইটা বলার জন্য দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ পাঠাইয়েছেন। হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল। এই হক বাতিলের পার্থক্য করে দেওয়ার দরকার আছে না নাই? তো এখন এই জন্যই আপনারা যে এখানে বসে আছেন, আমি মনে করি হকের পক্ষে যারা, তারা বসে আছেন, কিন্তু আওয়াজ যেভাবে দিচ্ছেন তাতে মনে আছে বাতিলের পক্ষে যারা, তারা বসেছে। হকের পক্ষে কথা বলতে একটু আওয়াজ বেশি থাকার দরকার আছে না না? নাকি বাতিলের আওয়াজ বেশি হবে? কিন্তু এখন বাতিলের আওয়াজ চারিদিকে বেশি হয়ে গেছে। এই জায়গায় এইটা না করি আমার নাজমুল ভাই, এসব বাদ দিয়ে যদি আপনি মমতাজের আনতেন, টাকা যদি দুটো বেশি না হয়তো আমার কাছে বুঝে নিতে কোন কথা কয় না। টিকিট 500 টাকা দরে মমতাজ আপারে নিয়ে আসলে এই জায়গায় জায়গা ধরতো বলেন তো জান্নাত পাবেন, এত সোজা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়া তুমি থেকো সান্ত্বনা,
তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে। ওগো আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরা মুসলমানেরা, ওগো কুষ্টিয়াবাসী, ওগো আমার অত্র খাজানগর এলাকার জনগণ, একটু হৃদয়ের কান দিয়ে যদি কথাগুলো শুনতে পারেন, কাজে লাগতে পারে। পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, আজ হোক কাল হোক আল্লাহ ডাক দেবেন, আর অন্ধকার কবরের দিকে চলে যেতে হবে। কবর দেশে যেদিন যাব, বলেন আপন বলে কাউকে পাবো নাকি? আমার বাবা যাবে না, আমার মা যাবে না, আমার স্ত্রী যাবে না, সন্তান যাবে না, আপনজন কেউ যাবে না। শুধু তাই নয় ভাইয়েরা আমার, আমি যদি কোনো নেতার পিছনে ঘুরে বেড়াই, সেই নেতাও যাবে, কেউ যাবে না। যাকে আপন আপন বলে দিন পার করেন, যাকে কলিজা দিয়ে ভালোবাসেন, যার পিছনে স্লোগান দিয়ে বেড়ান, আমার নেতা যেখানে আমি আসি সেখানে, ওই নেতা যখন মরে কবরে যায়, সেই কবরেও কোনো কর্মী যায় নাকি বলেন? না, কোনো কর্মী যায় না, কেউ যায় না, আপনজন কেউ কবরের সাথী হয় না। সুতরাং সেই কবরে যে আমল যাবে, সেই আমল গুছিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সেই আমল যদি গোছাতে হয়, তাহলে জানার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? আর আপনাদের জানার এবং জানানোর জন্য আজকের এই আয়োজন। এই আয়োজনে যারা আসবেন না, এই আয়োজনে যারা আসেন না, এই আয়োজনে যারা আসেনি, তারা যদি মনে করেন আগামী বছর আবার হবে, সেই বছর এই মাহফিলে আজান দিয়া লাগে। চায়ের দোকানদার কোনদিন আজান দিয়ে বলে নাই আসো চায়ের দোকানে, আসো আমার দোকানে। খালি যেয়ে টেলিভিশনের ভলিউমটা অন করে দিয়েছে, আর দেওয়ার পরে চায়ের দোকানে সিট ফাঁকা আছে নাকি? ক্রামবোর্ড যে খেলায়, ক্রামবোর্ড খেলা আছে না নাই? এই ক্রামবোর্ডের গুটি যে খেলায়, এই ক্রামবোর্ড খেলানো ব্যক্তিও কোনোদিন ক্রামবোর্ডের ওই দান্ডা পাতায় বলে নাই, আজান দেয় নাই আসো আমি ক্রামবোর্ড ওপেন করেছি, আসো খেলে যাও। ওই ক্রামবোর্ডের ওখানেও ফাঁকা আছে নাকি? যেখানে তাস খেলা, জুয়া খেলা, সেখানেও ফাঁকা নাই। এমনি ভাবে যত শয়তানি জায়গাগুলো আছে, কোনো জায়গায় আজান দেয়া লাগে না, কিন্তু মানুষের কোনো অভাব হয়। আবার এই অন্যদিকে দেখেন, মুয়াজ্জিন সাহেব আজান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। এই আজান দেওয়ার পরে মসজিদের কাতারগুলো পরিপূর্ণ হয়ে গেছে। হয় মসজিদের কাতারগুলো খালি। কোন মসজিদে শুধু ইমাম, কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন, কোন মসজিদে আহারে জনগণ যায় না। এই জন্য আল্লামা তারেক মনোয়ার বললেন, একবার এক মসজিদে গেলাম নামাজ পড়ার জন্যে, যাওয়ার পরে শীতের সময় যে দেখি আজান হয়ে গেছে। আজান হয়ে যাওয়ার পরে মসজিদে ঢুকলাম, কিন্তু কোনো মুসাল্লিও নেই, মুয়াজ্জিনও নেই, ইমাম সাহেবও নেই। চিন্তা করলাম তাহলে আজান হইল কিভাবে? খোঁজ খবর নিতে চাইলাম আস্তে করে। সবাই যখন একে একে দু একজন আইলো, মুয়াজ্জিন রে জিগাইলাম, মুয়াজ্জিন তো পাইলাম না। আজান দিল কিডা? কয় মাইকির তারটাই নিয়ে বাড়ি কম্বলের মধ্যে নিয়ে গিয়েছি, ওখান থেকে আজান দিয়ে দিয়েছি। কষ্ট করে আসিনি, একবারে জামাতের সময় আসি। এখন মসজিদেও ঢোকে সব ডিজিটাল মুসাল্লি, ঘড়ি দেখে জামাতের 1 মিনিট আগে, 30 সেকেন্ড আগে। ইমাম সাহেবও দেখবেন জামাত শুরু হওয়ার
1-2 মিনিট বা 2 মিনিটও না, 30 সেকেন্ড আগে জনগণের ফাঁক করতে করতে সামনে আসে। সত্য না মিথ্যে? মানে ইমাম সাহেবও ডিজিটাল, মুসল্লিরাও ডিজিটাল। ঘড়ি দেখে একেবারে আগে মসজিদে, আমি কাতারে গেলাম, আমার কাছে ভিডিওটাও আছে, আমি আমার এই কথাগুলো হয়তো ইউটিউবে যাবে, যদি যায় আমার চ্যানেলে অন্তত আমি ওই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি ভিডিওটা নিয়ে রাখার চেষ্টা করেছি। আসরের আজান হয়ে গেছে, নামাজের জন্য মসজিদে ঢুকলাম, যতজন ঢুকেছে সবাই বসে কোরআন তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়ছে অথবা কোরআন তেলাওয়াত করছে। জামাত শুরু হওয়ার আগে সবাই, প্রায় সবাই, আমার কাছে ভিডিওটা আছে আমার ফোনে, সবাই কোরআন তেলাওয়াত করছে কাতারে একটা গ্রামের মসজিদে। আর আমার দেশে মসজিদে কোরআন তেলাওয়াত করা আল্লাহর বান্দা, ওর তো বোম আলু আলিফ বলতে পারে না, পারে? বড় বড় আল্লাহওয়ালা নামাজ পড়তে পড়তে কপালে দাগ উঠে গেছে, আলিফ বা তাসা বলতে পারে না, কোরআন পড়তে পারে না। এদের কথা কি বলবো? 21শে ফেব্রুয়ারি পালন করে বেড়াচ্ছে, শহীদ মিনারে ফুল দিয়েছে আমার দেশের নাগরিকেরা, আলহামদুলিল্লাহ, এটা কোনো অসুবিধে নেই, দেন, আমরা ভাষা পাইছি, এর জন্য অবশ্যই তাদের জন্য দোয়া করার দরকার আছে না? না, শহীদ মিনারে ফুল দিকরা জিজ্ঞেস করতেছে, বলেন তো স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, বাংলা হরফ কয়টা? তেস মারা সারা ভাষা দিবস পালন করে বেড়াচ্ছে, অক্ষর জানে না, আবার কাপড় চুপড়ে এত পরা পড়েছে যে অন্য জায়গাতে সব ভাষা আগলাই গেছে, অন্য জায়গার ভাষার আর মানে ওই দিকে তাকালি সে ভাষা আর মুখী থাকবে না, এমন ভাষা আসবে যে উজু করতে বাবার চোখে পড়েছে আপনাদের। আবার এইগুলো আমাদের দেশে ভিউজ খুব বেশি, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন, এই ভিউজগুলো এত বেশি, মানে যত বেখাপ্টা ভিডিও সেগুলো দেখার লোক আছে না নাই? ভালো ভিডিওর ভিউজ হয় না, আর খারাপ ভিডিও। সে কয়দিন আগে আমার কাছে একজন প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্ন নিয়ে আমি খুব, এই দেখেন কেন একটা দেশে আমি পড়বো খুব ভেবে চিনতে, কারণ হলো কয়দিন আগে একজন প্রশ্ন দিয়েছে যে হুজুর আপনার ওয়াজ শুনি, আমি আপনার খুব ভক্ত, খুব ভাল লাগে, আপনার চেহারাটাও খুব ভাল লাগে, আমি আপনার বিয়ে করতে চাই। এ সহ্য না করি পারা যায়? এখন এইটা আমি করলাম, এ তো দেশে দেশে ওই নিয়ে তো ইউটিউব ফেসবুকে সমালোচনা, বিয়ে করতে চাইলে তো অসুবিধা নেই, কিন্তু সে আবার লিখেছে আমি একজন প্রবাসীর বউ, তাহলে এ কি সহ্য না করি পারবে না? আমি বললাম তোরা এসব শয়তানি চিন্তা তোকের মাথায় আসে কি? তোকে ছাড়া তো আসার কথা না, কারণ জীবনে তো কুরআন হাদিস ধরবি না, তো তোকের মাথায় আসবেটা কি বলেন? যত শয়তানি চিন্তা, নাকি আমার বিতর্কিত করার জন্য করিস তাও জানিনি। এখন এই জন্যই কেন একটা সিরকুট দিয়েছে, এখন এই সিরকুটির কথা বুঝে শুনিয়ে বলবো, আমি আগে নিজে পড়িয়ে নেবো তারপরে পড়বো, কারণ শিক্ষা হয়ে গেছে। তবে বিষয় হলো এই অহেতুক বিষয়গুলোর পিছনে মানুষ ছুটে বেড়ায়, বলেন ঠিক না বেটি? এইগুলো নিয়ে দেখছে আর বলছে হুজুর এই প্রশ্ন কি পড়া ঠিক হয়েছে, অথচ ভালো কথাগুলো তো শুনতে চায় না। এই জন্য আপনাদের বলবো আসেন ভালো কথাগুলো শুনি, ভালো কাজগুলো করি, তাহলে দুনিয়ার জীবনে কল্যাণ, আখেরাতেও মুক্তি পাওয়া সম্ভব, বলেন ঠিক না বেটি? তো এই জন্যে আমাদের বুঝতে হবে, এই ইউটিউবাররা হয়তো বা অনেক সময় জানি না শয়তানি করে এগুলো করে কিনা। আমার বউ কালকে আমি রয়েছি কুমিল্লায়, সিরকুট দিয়েছে যে এই ভিডিও কেন দেখলাম, তোমার কি সত্যি সত্যি কোনো মেয়ে বিয়ে করতে চাই নাকি? আবার আমি বলছি ওরে বাবা না, আল্লাহর কিনে করে বলছি ওইরাম না, তো সে ঠিক রাখার সম্ভব, সংসারে অশান্তি ধরাই দেয়। যাই হোক, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চান আপনারা? চান সুখে শান্তিতে বসবাস করুক? চান? বলবো এই কথাগুলো, বলবো এই কথাগুলো বলতে চাচ্ছি, কিন্তু আপনারা তো আসলে, আমরা মনে করছি বাংলাদেশ একটা পাইছি, ভাষা দিবস পালন করছি, স্বাধীনতা দিবস পালন করছি, মনে হয় অনেক কিছু হয়ে যাচ্ছে, আসলে কিছু আছে না, ভাষাটাই জানে না। আবার জিজ্ঞেস করেছে ইংরেজি হরফ কয়টা, এইটা বলতে পারে না, ইংরেজিটা বলতে পারে 26টা, হ্যাঁ এটা মুখস্থ। হ্যাঁ, ভাষা দিবস পালন করি বেড়াবে, ইংরেজির অক্ষর জানে, ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু বাংলা ভাষার খবর রাখে না, বলেন ঠিক না বেঠিক? ভাষা দিবস পালন করতে যেয়ে শহীদ মিনারে এমন ভাষায় কাপড় পরেছে যে অন্যরা ভাষা হারায় ফেলে দিয়েছে, ভাষার মুখ দিয়ে আসেনি, অন্য জায়গাতে ভাষা বের হয়। এই কাপড় পরে শহীদ মিনারে উঠলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা তো দূরের কথা, এতে ক্ষতি হবে না লাভ হবে বলেন তো? ক্ষতি হবে না? একজন কবরে পরে যাইয়ে যদি কাপড় চুপড় বেকায়দা বেসাবটা নিয়ে, তো এই জন্যই বলবো শহীদ মিনারে আপনারা ফুল দেন, দোয়া করেন, অসুবিধা নেই, একটু ভাষাটা ঠিক করিয়ে যান, অন্তত কাপুরির ভাষাটা ঠিক করেন, তা নাহলে উঠেন তো ফেরেশতা যেমন তেমন শয়তানও তো আসতে চায় না, কথা কয় না, শয়তানও তো রাগ করে যে তোদের অবস্থা কি, এ দেখে আমারও খারাপ, এত খারাপ কেন পোশাক আশাক? আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন।
আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। চান আপনারা? কারা কারা চান একটু হাত উঁচু করেন। এবার বলেন দিন যে ঠিক। আচ্ছা তাহলে আগে তো আপনারা সবাই বলেন। ভারতে গেলাম তো ওয়াজ করতেছি, এখন সামনে হাজার হাজার মানুষ, কিন্তু কেউ কোনো কথা কয় না। যাই বলি ওয়ালা দুয়াল্লিন আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলে না। তা আমি, আমাদের এক ভাই আছে আব্দুল সালাম চট্টোপাধ্যায়, ও ছিল, তো ওর আমি ফোন করে বললাম ভাই ভারতে ওয়াজ করি তো কোনো টেস্ট পাচ্ছি না কেন? তা বলছি যে সামনে যারা থাকে ওরা তো কোনো কথা টথা কয় না। তা বলছে ভারত লাগের হিসেব হইলো যে বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি, আমরা কথা কব কে? টাকা খরচ করে হুজুর যখন আনিছি আমরা কথা বলার মধ্যে নেই, যা বলার তুমি একা বলবে। তো এখন আপনারা কি এরকম চিন্তা করছেন নাকি যে হুজুর যখন টাকা খরচ করে নিয়ে আইছি, ও আমার নাজমুল ভাই বলে বেশি টাকা খরচ করে এখনো নিয়ে আসিনি, পরে যাওয়ার সময় হয়তো দেবে, কারণ টাকা পয়সা আছে তো দিতেই পারে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো এখন কথা সেটা না, কথা হলো যে একটু আওয়াজ দেওয়া যাবে না বাজান। এত বলছি তা আপনারা মোট কথা শুনতেছেন না, এ মানে কারণটা কি? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে। আমি চাই দাদার দেশের স্টার জলসা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই কোন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাই ভাই ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাই ভাই ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, শান্তি আসবে নাকি আসবে না? কেমন করে আসবে? উদাহরণ দিতে যে বলি কবির বিন সামাদ, ধরে নেন জেনা করেছে অথবা ধর্ষণ করেছে, এই জেনা কিংবা ধর্ষণ ব্যভিচার করার কারণে কবির বিন সামাদকে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয়ে যায়, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মারার দরকার আছে না নাই? এই ইট পাথর মারা হবে কিভাবে?
এই খাজানগরে যেভাবে মাইকিং করা হয়েছে, পোস্টার করা হয়েছে, প্রচার করা হয়েছে, ওই একইভাবে প্রচার করা হবে কবির বিন সামাদ। প্রধান আকর্ষণ তাকে মাজা পর্যন্ত গেড়িয়েতে কুপান জোড়া হবে, কারণ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে একটা আকাম ঘটায় বসিয়ে আছে। লাইলাতুল ভ্যালেন্টাইন আছে না নাই? কথা কয় না আছে না নাই? 14 তারিখে পাকামো করে বেড়ালেন, এখন কোন যে নাই, এই কথা কইলে হবে? বলেন আছে না নাই? হ্যাঁ, এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কবির বিন সামাদ নিজের বউ রেখে আরেকজনের মোটর সাইকেলে নিয়ে গিয়ার মেরেছিল গো। এই জন্য মাজা পর্যন্ত গেড়ে ইট পাথর মারা হবে। এইটা যদি মাইকিং করে, প্রচার করে, পোস্টার করে, ভিডিও করে গোটা বাংলাদেশের মানুষকে দেখানো হয়, আর 71 টিভি, 72 টিভি, 74, 76 টিভি ওরা এসে যদি প্রচার করে, তাইলে বলেন দেখি পরের বছর 14 ফেব্রুয়ারিতে রাস্তায় কি আর কপত কপতি পাওয়া যাবে? পাওয়া যাবে? এবার আর একটা বুঝাই। ধরেন আমি একসময় চেয়ারম্যান হলাম কিংবা মেম্বার হলাম, অথবা আমি যে কোনো কারণে কোনো লিডারি পর্যায়ে গেলাম, যাওয়ার পরে ধরেন মসজিদের সভাপতি, টাকা মেরে খাইছি, টাকা চুরি করেছি, এর জন্য কোরআনের আইনে শাস্তি কি? কথা কয় না, শাস্তি কি? আল্লাহ রে, আমার গা গরম, গা ঘেমে যাচ্ছে। আপনারা খুব রাগ করেছেন মনে হচ্ছে। বলেন শাস্তি কি? এই হাত কাটা হয়ে গেল। আমার বক্তা হিসেবে নাজমুল ভাই দাওয়াত দিয়েছে, আমার অতিথি এসেছে, আমি ওয়াজ করতেছি খুব সুন্দর করে। ভাইয়েরাই আমার, বাবাজিরাই আমার, দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করা ভালো না। চুরি যদি কেউ করে আল্লাহ তো ধরবে। বাংলাদেশেও কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে, হাতের কবজি থাকবে নারী। এই কথা বলে যদি ওয়াজ করি, তাই ভাইরা আমার, আপনারা কেউ চুরি করবে না রে। আমার আলহাজ জনাব ওমর ফারুক সাহেব বলবে, হুজুর আপনার হাতের কবজি কই? জিজ্ঞেস করবেন। আমি একবার কালীগঞ্জে ওই যে চিনির মেশিনে চাকরি করতাম, ছোটবেলায় ওই চাকরি করার সময় মেশিনের মধ্যে হাত ঢুকাচ্ছিলাম, ঢুকাতি হাত ঢুকে একেবারে হাত রস হয়ে চিনি হয়ে গেছে। এই জন্য কবজিতে কাটা গো। আস্তে করে কানে ডেকে বলবে নাকি, হুজুর আপনি মনে ছিলেন? কি বলবে? কারণ কি? কারণ হাত। এখন আমার হাতের কথা বললাম, এখন আমাদের সার্বিক ব্যবস্থাপনায় উনার হাতের কবজি নেই। ধরি নেন উনার হাতের কবজি নেই, কবে খাজানগরের চাই সব ঝাড়ি খেয়েছে, আবার স্টেজের সামনে বইয়েছে। বলবে না? যদি চেয়ারম্যান হয়, প্রথমবার পাশ করেছে, পরের বার যাই যদি পুষা হাত দিয়ে বলে ভাইয়া আমার আসি আপনাদের সাথে, বলবে বুঝা গেছে রে, সুতরাং আর খেলা হবে। কথা কয় না? প্রধানমন্ত্রীর কাছে গেল, 5টা বছর ধরে সংসদ সদস্য, এটা কিন্তু রাজনীতির কথা না, বোঝানোর জন্য বলছি। 5 বছর ধরে সংসদ সদস্য, রাস্তা করার জন্য টাকা দিয়েছে, ওই রাস্তাও করেছে। 3-4 বছর লেগে গেল আপনার কুষ্টিয়া থেকে ওই যে লালন শাহ ব্রিজ পর্যন্ত রাস্তা করতে, কিন্তু 3 মাসের মধ্যে রাস্তা গর্ভবতী হয়েছে না হয় নাই? এখন এইটার কারণে প্রধানমন্ত্রী যদি বলে কবজিতে ঝেড়ে দাও, ঝেড়ে দেওয়ার পরের বার যদি যায়, যদি বলে ও গো প্রধানমন্ত্রী গো, আমি আপনার কত ভালোবাসি গো, তাই বারবার প্রতি 5 বছর পরে মার্কা নিতে আসি। আমার প্রধানমন্ত্রী বলবে মার্কা যে দেবো, তোমার তো কবজি না বাকি, এ করে বলো রে। ঠিক না বেঠে? চোর ধরা খাবে না? সব জায়গায় মসজিদের টাকা মেরি খাই আমার আল্লাহর ওলি আছেন না, মুখী বড়, দাড়ি বড়, জুব্বা আছে, কিন্তু তারপরেও মেরে খাইরাম আছে না নাই? এখন এরকম যদি থাকে, কোরআনের আইন কায়েম হইলে সব কবির বিন সামাদ কোন জায়গায় কোন মসজিদে টাকা চুরি করিয়েছে ধরা খালি, যত বড় হুজুর হোক, কবজি ঘেঁষান। বলেন ঠিক না বেঠিক? এই ঘেঁষান যদি হয়ে যায়, তখন যে আর ওয়াজ করি খাওয়া যাবে না, মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আর মানুষের সামনে মুখ দেখানো যাবে না। সবাই বসবে যে আবার যারা চোর ওরা চুরি ছেড়ে দেবে, যে আমরা যদি ধরা খেয়ে যাই তাহলে কবজি থাকবে, পরে তো চুরি করতে পারবো না। চুরি করতে পারবে? কবজি যদি না থাকে গরু ছাগল দড়ি ধরে আনতে পারবে? এক কানা চোরের দলের নাম লিখাইছে, তা বলছে কানা তুই চুরি করবি? বলছে অসুবিধা নেই, আমার লিখাই দেন, আমি যখন মানুষের গরু ছাগল চুরি করে আনবো, আমার ধরলে আমি কব আমি কানা তো বুঝতে পারিনি, আমার তা না নিতেই তোমার তা নিয়ে ফেলেছি।
তো এই জন্য চোর বলছে তাহলে তো ভালো নেই, তোরে দিলাম। তো বলছে কুরবানির ঈদ তো সামনে, তুই এক কাজ কর, কটা ছাগল চুরি করতে পারিস কিনা? তাই বলছে ঢের পারবো। তো কানা যাই ছাগল চুরি করে নিয়ে আইসে পরের দিন সকালে চোরের সর্দার হিসেব নিচ্ছে আর টাকা গুনে দিচ্ছে, কিরা কি নিয়ে আইসাও সামনে নিয়ে আইসো, একজন করে নিয়ে আসছে। কানাও ছাগল নিয়ে আইসিছে, কানার কয়ে কানা কি নিয়ে আইসি? বলছে ছাগল। বলেন না ছাগল নিয়ে আইসি। বলছে ছাগল কই? বলছে দড়ির মাথায় আছে না। কছে দড়ির মাথায় ছাগল? তো কি? তা বলছে কুত্তা গলায় দড়ি দিয়ে নেটে নিয়ে দাঁড়ায় রয়েছ তুই। তাহলে গৈলিতে তাহলে কুত্তা ধরে নিয়ে আসি, মানে কানা হলে যা হয়, গৈলিতে কি ধরে নিয়ে এসেছে? কুত্তা। কারণ কানা বুঝতে পারেনি রাত্রি যে আসলে এটা ছাগল না কুত্তা, গলায় দড়িতে নিয়ে টেনে নিয়ে চলে এসেছে। তো এই জন্য হাতের কবজি না থাকলে চুরি করা যাবে? পা নাই সে চুরি করতে পারবে? ভিক্ষে করা ছাড়া কোনো রাস্তা আছে? চোখ নাই সে ভিক্ষে করা ছাড়া তেমন কোনো রাস্তা খুঁজে পায়? রাস্তায় যে ভিক্ষে করে, ওর চোখ নাই বলে খুব আল্লাহ ডাকে, আল্লাহ 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 আল্লাহ। ওর ডাকা দেখবেন, মানে ওর মতো কেউ ডাকে না, ওর চোখ থাকলে বলে চুরি করে কিন্তু কথা কয় না। কালকে এক ফকির আমার গাড়ি মুছতেছে ঢাকায়, এরম করে মুছতেছে। তা বলছে মুছার পরে গিলাস খুলে আমি ক্যামেরাম্যানে বললাম 10টা টাকা দাও ওর হাতে। 10 টাকা দিয়েছি। বলছে মামা 10 টাকা এখন কি হয়? তাহলে সহ্য না করে পারা যায়? আমি বলছি তুই আপাতত আমার কাছ থেকে 10 টাকা নেই, আর 2 জায়গাতে 4 জায়গাতে নেই। ও বলছে মামা আর 10টা টাকা দেন অন্তত। এই গিলাসে ঘা দিতেই আছে, মানে গিলাস ভাই আমি ওর গরম দিচ্ছি। আমি বলছি আরে ভাই এত ঘাতাও কেন? অন্য গাড়িতে যাও যে আবার একটু মুছে দিয়ে 10 টাকা করে নাও। এর বলছে আল্লাহ তোর ক্ষতি করবে, তুই তোর বিপদ হবে, তুই অ্যাক্সিডেন্ট করি পথে পড়ি থাকবি, অভিশাপ দিয়ে দিয়েছিল। তাহলে ডেন্ডি ঘর না? হ্যাঁ তাহলে বোঝেন, তাহলে সহ্য না করি পারা যায়? আর আজকে গাড়ি ওই যে ভ্যানের সাথে লেগেছে 8,000 টাকার তেজ মারা গেল। তো এখন কি কর? ওই ঝড়ে বক পড়ে আর ফকিরের কি বাড়ে? ফকিরের কেরামতি বাড়ে। আসলে ওইটার জন্য ওরা ভয়নি। এক হুজুরের কাছে যে একজন দোয়া চেয়েছে, হুজুর আমার এই ক্ষেতটা ভিজাইতে যেন ভেজে একটু দোয়া করে দেন আল্লাহর কাছে। আমার মতো হুজুরের কাছে দোয়া চেয়েছে। আমার মতো হুজুরের কাছে দোয়া নিলে কী হবে দেখেন তো। এই ক্ষেতটা চারা বের হচ্ছে না, একটু দোয়া করে দেন যেন চারা বের হয়। তো হুজুর বলছে কোন ক্ষেতটা দেখাই দিয়েছে ওইটা। পরে কয়ে যাও। হুজুর বুঝতে পেরেছি যে আমার যে দোয়া জোর কোন পর্যন্ত যাবে বোঝাই গেছে। ছাত্রকে নিয়ে ওই রাত্রি যেই সবার ডেকে নিয়ে তো ভিজে আইছে। পরে ওই গ্রামের লোকজন এসে দেখে যে ওর ভই ভিজে, অন্য মানুষের জমি ভিজে দেখেন। বলতেছে হুজুর এই ওর জিজ্ঞেস করছে কীভাবে ভিজলো? হুজুরের কাছে দোয়া নিয়েছিলাম। কয় হুজুরের কাছে দোয়া নিয়ে তোর ভুই ভিজেছে, তা আমরা হুজুরের বেতন দিই না, আমাদেরও তো ভুই ভেজাতে হবে। সেই এতে বলিছে আমাদের জমি ভিজাইতে না, আপনি হুজুর দোয়া করি। পরের দিন যেই দেখে সবার ভুই শুকনো, মাদ্রাসায় গেছে যে হুজুর কী ব্যাপার, যেই দেখে হুজুরও নেই, মাদ্রাসার ছাত্ররাও নেই। কারণ প্রথম দিন সব তো কলর ভরিতে ভুই জমিটা ভিজাই দিয়ে এসেছে। এখন যদি সবাই সেইভাবে দোয়া নেয় তা তো ওই কলর ভরি খালি জমি ভিজাতে হবে। হ্যাঁ, বাগেরহাটে একজন দোয়া সেই হাসপাতালেতে আমার বলছে 1000 টাকা দিলাম হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন। দোয়া করে দিয়েছি যে আল্লাহ ওর হাসপাতালের জন্য আল্লাহ রুগী বাড়াই দাও, এলাকায় সবাই রোগ দাও। তো এখন এই দোয়া করে দিয়েছি। পরের দিন আসলি দেখি আমার কাছে মেসেজ দিয়েছে যে হুজুর দোয়া করলেন, কে আর হইলো কি? কে আর? তা বলছে পুলিশ এসে আমাকে হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। তাই বললাম আপনার দোয়া কবুল হয়নি এটা মনে করেন না, কবুল হয়েছে। মানে ঝামেলাটা হয়েছে আপনি 1000 দিয়েছেন, আবার গ্রামের লোক সবাই মিলে তো আরো বেশি টাকা দিয়েছে। তো এখন রোগের জন্য যে অসুস্থ হওয়ার দোয়া করেছি, রোগের আবার দোয়া করেছি আল্লাহ যেন সুস্থ রাখি। তো এই জন্য আপনার এই 1000 টাকায় 1 লাখ টাকা তেসমা রাখা হবে। ঠিক আছে তো বাজান? ওগো আমার ভাইরা, ওগো আল্লাহর বান্দারা, ওগো কুষ্টিয়াবাসী, ওগো প্রাণের প্রিয় মানুষ, এখানে যারা এসেছেন সবাই একসাথে জান্নাতে যেতে চায়। জান্নাতে যদি যেতে পারি এর চেয়ে সফলতা আর কি কিছু আছে? আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে পারি, রাসূলের ভালোবাসা যদি পেতে পারি, তার চেয়ে ভালো, তার চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে? আমার জনবল হাই ওমর ফারুক সাহেব আমাকে ভালোবাসলো নাকি ভালোবাসলো না? আমার নাজমুল ভাই আমাকে ভালোবাসলো নাকি ভালোবাসলো না? তার চেয়ে বড় কথা হলো আমাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসলো নাকি ভালোবাসলো না, এটা দেখার দরকার আগে না পরে। আগে না পরে অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? আমার ওমর ফারুক সাহেবের রব আল্লাহ, আমারও রব আল্লাহ, আমার ডান পাশে বসা চাচাজিরও রব আল্লাহ।
উনারও রব আল্লাহ। সুতরাং আমরা ডাইরেক্ট যদি আল্লাহর হইতে পারি, আল্লাহ আমাদের হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা অভিভাবক হিসাবে পেয়ে যাই, দুনিয়ার জীবনে কোনো কষ্ট থাকবে না, দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না, দুনিয়ার জীবনে কোনো লাঞ্ছনা থাকবে না, দুনিয়ার জীবনে কোনো অপমান থাকবে না। আর পরকালের জীবন জাহান্নামের আযাব থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারবো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায় না, চায় না। আল্লাহকে অভিভাবক হিসাবে চান কে কে? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহকে যারা অভিভাবক হিসেবে পেয়ে যায়, আল্লাহকে যারা অভিভাবক হিসেবে চায়, তারা কত কল্যাণ প্রাপ্ত হয়। তার ইতিহাস যদি ঘাটাঘাটি করেন দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে ফেলা হলো, সেই আগুন ফুলের বাগান হয়েছে না হয় নাই? আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল। নমরুদ বলল, আগুন রে, তোর কি আর জ্বালানোর কোনো শক্তি নাই? এত করে তোরে জ্বালাইলাম, এত করে তোরে কাঠ করে দিলাম, তারপরেও কেন তুই জ্বালাস না? আগুন বলল, ওরে নমরুদ রে, আমার মধ্যে আসো, এসে দেখো আমার তা দাহ ক্ষমতা আছে না নাই। তুমি যদি আসো তাইলে টের পাবারি। ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালামকে তাড়া করলো ফেরাউন। শুধু ফেরাউন না, ফেরাউনের সমস্ত সৈন্যবাহিনী নিয়ে হাজার হাজার সৈন্য ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে যখন দৌড়ানি দিল, যখন তাড়া শুরু করলো, 12টা গোত্র নিয়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের 12টা গোত্র নিয়ে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে যখন নদীর কিনারায় পৌঁছে গেলেন, সাগরের কিনারায় চলে গেলেন, তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা গো, আসো আমরা স্যারেন্ডার করি, আমরা স্যারেন্ডার করে বলি যে আমরা ফিরাউন তোমার হুকুম মেনে নিলাম। কেন স্যারেন্ডার করব? তা না হলে তো হয় আমাদের নদীর পানিতে, সাগরের পানিতে ডুবে মরতে হবে, অথবা আমাদের ফেরাউনের সৈন্যবাহিনীর ঘোড়ার পদে তলে পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে। কারণ হাজার হাজার সৈন্যবাহিনী আর আমরা মাত্র 12টা গোত্র। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের অভিভাবক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা হাতে কি? বলল লাঠি। লাঠি দিয়ে কি করো? ছাগলের পাতা পাড়ি। মাঝে মাঝে রাস্তা থেকে ইট খোয়া বালি সরাই ফেলি, ছোট ছোট ইট পাথরের নুড়িগুলো সরাই, হাঁটতে যদি কষ্ট হয় সেগুলো লাঠি দিয়ে বাড়ি দিয়ে চলে যায়। আল্লাহ বলল, ওই লাঠি দিয়ে বাড়ি দাও। এবার যেই লাঠি দিয়ে তুমি রাস্তা পরিষ্কার করে ইট পাথর সরিয়ে রাস্তায় হাঁটতে থাকো, ওই লাঠি দিয়ে সাগরের সমুদ্রের পানিতে বাড়ি দাও। আর অমনি বাড়ি দিলেন, রাস্তা করে দিলেন। কি আসলে কি বাড়ি? লাঠির বাড়িতে কি রাস্তা হয়? লাঠির বাড়িটা দিলেন আর রাস্তা করে দিলেন আল্লাহ। কারণ এই বনি ইসরাইলদের 12টা গোত্রের অভিভাবকের দায়িত্ব নিয়েছিলেন কি? এমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে পড়ে গেলেন, পানিতে ফেলে দেওয়া হলো, নদীতে ফেলে দেওয়া হলো, নৌকা থেকে পড়ল, নদীর মাঝে আর মাছ গিলে নিল। ওই মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার ভুল বুঝতে পেরেছি, এখন তুমি ক্ষমা করো, দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজ শুনলেন আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনূস, তুমি যখন মাছের পেট থেকে, নদীর পানি থেকে, নদীর গভীর থেকে, রাতের অন্ধকার থেকে, 3টা অন্ধকার ছিল, একটা ছিল রাতের অন্ধকার, আর একটা ছিল পানির অন্ধকার, আর একটা ছিল মাছের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকার থেকে যখন তুমি আমার ডাক দিয়েছ, পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার মা বাবা, তোমার আপনজন কেউ শোনে নাই, কিন্তু আরশে আজিম থেকে আমি আল্লাহ তোমার আওয়াজটা শুনে আমি ওই মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর ওই মাছ তোমাকে নদীর কিনারায় আবার নিরাপদে স্থানে রেখে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি অভিভাবক হিসাবে আপনি পেয়ে যান, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, উদ্ধার করবেন কি? আর আল্লাহর বাইরে যদি কেউ কোনো অভিভাবক খুঁজে নেয়,
তাইলে তার উদ্ধার হয় না রে। ঠিক না বে ঠিক? একবার এক বাঘ ছাগল ধরার জন্য গরু ধরার জন্য তাড়া করেছে। তো গরুটা ছিল কার? আমাদের আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সাহেবের গরু। ওই গরু মাঠে, খাজানগরের মাঠে ওই যে ওকে ছেড়ে দিয়েছে, ওখানে খাচ্ছিল, হঠাৎ করে বাঘ একটা বেরোয় করেছে তাড়া। গরু দৌড়তি পাশে দেখে একটা নরম কাদা জমিতে, মানে মোটামুটি কিছু পানি শুকাই গেলে কাদা থাকে না, ওর মধ্যে দেশে ঝাঁপ, বাঘও দেশে ঝাঁপ, কিন্তু বাঘ এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু রেখে 3 হাত সামনে যাই পড়েছে। তো পড়লি কাদার মধ্যে পড়লি, তার উঠা যায় না, সুরাবালির মতো আটকে গেছে পা, হাত পা, গরুরও আটকে গেছে, বাঘেরও আটকে গেছে। তো বাঘ তো টেনশন করতেছে, ছাড়ানোর জন্য চেষ্টা, যত ছাড়াতে যায় তত আটকে যাচ্ছে, আর গরু বসে চুপচাপ জাবর কাটাচ্ছে। তো বাঘ বলছে, গরু তুই তো আসলেই গরু, তো যে মানুষ গরু বলে ইচ্ছেই না, তোর এই অবস্থা কেন? তা বলছে যে কি করবো, তাই তো কি করবো মানে তুইও আটকে গেছিস, আমি আটকে গেছি, তুই যদি ধরতে পারতাম তা আমি তো খেয়ে অন্তত আমি বেঁচে থাকতাম। আবার তুই দৌড় মারি যদি বেঁচে যাচ্ছিস, তা সে যাচ্ছিস, তা দৌড় মারি তুই বেঁচে যাওয়ার অসুবিধা নেই, কিন্তু যে কাজ করেছিস তাতে তো দুইজনেরই তেজ মারা। তুইও আটকে গেছিস, আমিও আটকে গেছি, আমরা দুইজনই এখন মারা যাবো। আর এরপরে তুই জাবর কাটাস কই না আনতেছে ফালতু কোথাকা। তো বলছে গরু তো আমি, এটা ঠিক আছে, কিন্তু আমি দেখছি বলো তো তুমি বেশি। তো বাঘ বলছে এত বড় কথা বললি হালুম, ওটা আলুম কই লাভ নেই, আসতে পারবা না, পারবা? দেখো গো বাঘ, আমি জাবর কাটানোর কারণ আছে, আর তোমার হতাশার কারণ আছে। আমি জাবর কাটাই এই জন্য, আমার মালিক জনাব আলহাজ ওমর ফারুক সে কাজের ব্যস্ততায় আছে। সন্ধ্যাবেলা যদি আমি বাড়িতে না ফিরি, তাইলে আমার খোঁজার জন্যে উনার যত কাজের লোক আছে অথবা রাখাল আছে তাদেরকে নিয়ে মাঠে চলে আসবে। আমাকে খুঁজতে 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 যখন এখানে পেয়ে যাবে, তখন আমাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। আর তোমাকে পাওয়ার পরে আমার ওই অভিভাবক তোমার এখানে কবর রচনা করে তারপরে চলে যাবি। ঠিক না বেঠে? আমার অভিভাবক আছে, আমি বাড়িতে না ফিরলে খুঁজবে আর আমাকে উদ্ধারও করবে। আর যখন জানতে পারবে তোমার কারণে আমি বিপদে পড়েছি, আমি আটকে গেছি তোমার কারণে, তখন তোমার বাটাম টেনে এখানে কবর দিয়ে তারপরে চলে যাবে। আমার অভিভাবক আছে, এই জন্য আমি জাবর কাটাই, যত বিপদে থাকি কোনো চিন্তা নাই রে। কথা কি বোঝা গেছে? তেমনি ভাবে আল্লাহকে যারা অভিভাবক হিসাবে মেনে নেয়, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চায়, আল্লাহকে যারা স্রষ্টা পালন কর্তা, আল্লাহকে যারা সব ক্ষমতার মালিক হিসেবে মেনে নেয়, ওরা হাসপাতালে গেলেও নিশ্চিন্তায় থাকে যে আল্লাহ যা চাই তাই হবে। ওরা অ্যাক্সিডেন্ট করলেও নিশ্চিন্তায় থাকে যে যা হওয়ার হয়েছে, আগামীতে যা হওয়ার হবে। ওরা যদি কারাগারে থাকে তাও নিশ্চিন্তায় থাকে যে অসুবিধে নেই, আল্লাহ একজন আছে তিনি দেখেন। ওরা যদি ফাঁসির কাস্টে ঝোলে তাও চিন্তা করে না, জানে যে ওপারে আল্লাহ একজন আছে তিনি দেখবেন। ওরা মারা যাওয়ার সময়ও কোনো দুশ্চিন্তা করে না, এই জন্য কবরে যাওয়ার সময়ও জাবর কাটে না। কথা কয় না? ওয়াজ কি বোঝা গেছে? ওয়াজ বোঝার জন্য তো বেশি লাগে না। এবার আসুন, আল্লাহকে অভিভাবক মানলাম, এবার রাসূলকে যদি অভিভাবক বা নেতা মানি, রাসূলকে যদি আমাদের পথ প্রদর্শক মানি, কেমন করে কল্যাণ পেয়ে যাব? একটা ঘটনা যদি আপনাদের শোনাই রে। আহারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, আব্দুল্লাহ জুলবাজাদাইন, নাম মনে আছে কিনা অনেকের? আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী, যেই সাহাবী মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে, এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে এই মৃত্যুটা যদি আমার হতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কেন এমন কথা বলেছিলেন? আব্দুল্লাহ জুলবাজাদাইন ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু ছোটবেলায় বাবা মারা গিয়েছেন। বাবা মারা যাওয়ার পরে চাচার কাছে মানুষ, মদিনার প্রভাবশালী একটি পরিবারের সন্তান, চাচার কাছে থেকে বড় হয়েছেন, চাচাই দেখে শুনে রেখেছেন। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, দ্বীনের দাওয়াত প্রচার করলেন, অনেকেই মুসলমান হয়, গল্প শোনায়। এই গল্প যখন আব্দুল উজ্জা, এই আব্দুল্লাহ জুলবাজাদাইনের নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা যখন আল্লাহ রাসূলের গল্প শুনলেন, তখন চাচাকে বললেন, চাচা গো, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি
আমি ধারণা করি সে আল্লাহর প্রেরিত রাসূল, সে অবশ্যই সত্য দিন নিয়ে এসেছে। আল্লাহর নবীর তখন সাহাবী হয় নাই আব্দুল্লাহ জুলবাজাদাইন ওরফে আব্দুল উজ্জা বললেন, চাচা গো তাইলে কি মুসলমান হওয়া যায় না? চাচা বললেন, না, কখনো হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? কারণ আমি আমার বাপদাদার ধর্মকে জলাঞ্জলি দিতে পারি না, আমার বাপদাদার দলকে আমি জলাঞ্জলি দিতে পারি না, সুতরাং মুসলমান হওয়া যাবে না রে। আব্দুল উজ্জা বললেন, চাচাই যদি হয় আপনার বক্তব্য, তাইলে আমি বলতে চাই আপনি মুসলমান হন আর না হন, আমি ঘোষণা করে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো চাচা, আমি ঘোষণা করে দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। চাচা বললেন, ওগো আব্দুল উজ্জা, তুমি জানো নাকি এর ফলটা কি হতে পারে? না চাচা, জানি না। তোমার এর ফল হলো তোমাকে আমি মানুষ করেছি, তোমার বাবা নাই, তোমার মাও তোমার কাছে নাই, তোমার মা থাকে তোমার নানার বাড়িতে, আমি তোমার অভিভাবক, তোমার যত সম্পত্তি আছে সব আমার দায়িত্বে, আমি তোমার এই সম্পত্তি থেকে তোমার বহিষ্কার করে দেব, একটা সম্পদও তোমাকে দেব না। আব্দুল উজ্জা বললেন, চাচা কোনো আপত্তি নাই, আমি সমস্ত সম্পত্তির অধিকার ছেড়ে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আবার বলা হলো, ওগো আব্দুল উজ্জা, শুধু তাই নয় রে, তোমার গায়ের জামা, তোমার পরনের কাপড়টাও আমার টাকায় কিনে দেয়া, সুতরাং সেটাও তোমার খুলে দিতে হবে। আব্দুল উজ্জা সেটা সাথে সাথে টান দিয়ে খুলে দিলেন, গায়ের জামা পরনের কাপড় খুলে দিয়ে চলে গেলেন মায়ের কাছে, মাকে ডাকলেন, দরজায় নক দিলেন, মা দরজা খুললেন, দেখলেন আব্দুল উজ্জার এই অবস্থা, নিজের চোখটা ঢেকে রাখলেন, ডেকে বললেন, বাবা গো তোমার এই অবস্থা কেন? তুমি তো যে কোনো পরিবারের সন্তান নাও, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার আজকে পরনে কাপড় নাই কেন? কে এমন করলো গো বাছা? এত কষ্টে তোমাকে কে ফেলে দিল? বলল, মা গো দেখো, আমি ইসলাম কবুল করার কারণে আমার চাচা, আমার অভিভাবক আল্লাহ, আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার শুধু করে নাই, আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে গো মা। আল্লাহর নবীর সাহাবী তখনও হয় নাই আব্দুল উজ্জাকে বললেন, ও আব্দুল উজ্জা, তার মা আব্দুল উজ্জাকে বললেন, ও আব্দুল উজ্জা, এখন আমি তোমাকে কি হেল্প করতে পারি বলো? আব্দুল উজ্জা বললেন, মা গো, যদি আমাকে এক টুকরা কাপড় দিতে গো মা, তাইলে ওই কাপড়টা আমি একটু গায়ে জড়াইতাম, পরনে পরতাম আর রাসূলের কাছে যেতাম। আর আব্দুল উজ্জার মা গায়ে ছিল চাদর, চাদরটা দলা করে ছেলের কাছে দিয়ে দিলেন, খোকারে এই চাদরটার বাইরে তোমার দেওয়ার মতো তেমন কোনো পোশাক আমার নাই। চাদরটা অর্ধেক ছিঁড়লেন, অর্ধেক গায়ে জড়ালেন, অর্ধেক পরনে পরলেন, পরে ছুটে চললেন মসজিদে নববীর কাছে। মসজিদে নববীতে বসা আল্লাহ রাসূলের অপেক্ষায় রয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে দেখলেন উস্কো খুস্কো চেহারা, এমন একটা কাপড় পরেছে যেটা দিয়ে হাঁটুটাও ঢেকে নাই, ছোট কাপড়টা গায়ের উপরে কিছুটা রাখা, একেবারে উলঙ্গ অবস্থায় যেন রয়েছে। আল্লাহর নবী বললেন, ওগো আগন্তুক, তোমার নাম কি? কেন এসেছো এখানে? কি সমস্যা তোমার? কেন এমন হাল তোমার? আব্দুল উজ্জা বললেন, আমার নাম আব্দুল উজ্জা, আমি মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি আপনার প্রতি মানানোর কারণে আল্লাহকে অভিভাবক হিসেবে মেনেছি, আপনাকে নেতা হিসেবে মেনেছি, এই কারণে আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার শুধু করে নাই, আমার গায়ের কাপড় পরনের লুঙ্গিটাও খুলে রেখেছে। এই জন্যে আমার মায়ের কাছ থেকে একটু চাদর নিয়ে কোন রকম জড়িয়ে আপনার কাছে এসেছি গো আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ, তুমি আজকে থেকে মুসলমান, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহচর্যে থাকলেন। আসহাবে সুফার সাহাবীদের সাথে রাখা হলো। গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করতেন, এত জোরে কোরআন পড়তেন, আল্লাহর নবীর অন্য সাহাবীরা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যেতেন, রেগে যেতেন। একদিন অভিযোগ করেই বসলো, ওগো নবী গো, ওগো নবী, আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে যে আমাদের বড্ড কষ্ট হয়, রাতের ঘুম নষ্ট হয়, যদি আব্দুল উজ্জাকে একটু সাবধান করে দিতেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করো না, তোমরা কলেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, এক একজন এক এক পরিস্থিতির মধ্য দিয়ে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন একজন ব্যক্তি যে সেই ইসলাম কবুল করার কারণে নিজের সম্পদ তো হারাইছে, নিজের গায়ের জামা পরনের কাপড়টাও নিয়ে আসতে পারে নাই, সুতরাং তাকে তোমরা কষ্ট দিও না, তার কোরআন তেলাওয়াতে বাধা দিও না। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন তাবুকের যুদ্ধের সময়
সবাই যখন দান করলো, টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, সম্পদ দিল, অনেকে অনেক টাকা পয়সা দিয়ে সম্পদের পাহাড় গড়ে ফেললো। যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীকে বললেন, ও রাসূল, আমি তো আজকে কিছুই দিতে পারলাম না গো, আপনি যদি আমার একটু দোয়া করে দিতেন, আজকে যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হয়ে জীবনটা দিয়ে আসতে পারি। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমার সাথে হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তকে গোটা কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো আল্লাহর নবী, আমি চাইলাম আজকের যুদ্ধের ময়দানে আমি কিছুই দিতে পারি নাই, যুদ্ধের ময়দানে রক্ত দেব, শহীদ হব, আর আপনি দোয়া করে দিলেন আমি যেন সেখানে শহীদ না হতে পারি, কাফেরদের জন্য রক্তটা হারাম করে দিলেন। আল্লাহর নবী, এটা কি অবিচার হয়ে গেল না? আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, এরপরে তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে মারা যাও, তবে তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নেবে। সত্যি আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, বিছানায় পড়ে রইলেন। তারপরে কয়েকদিন ভোগার পরে মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন। আল্লাহর নবী রাতের অন্ধকারে খবরটা পাইলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের ভাইকে গোসল করাও, কাফন পরাও, আর সুন্দরভাবে নিয়ে আসো, তার জন্য কবরের ব্যবস্থা করো। কবর খোঁড়া হয়ে গেল। তারপরে যখন ওই লাশটা নিয়ে আসা হলো, কবরে নামানো হলো, কবরের পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল্লাহ, এই মৃত্যুটা যদি আজকে আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে এই মৃত্যুটা যদি আমারও হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই কথা কেন বলেছিলেন? কারণ হলো আল্লাহর নবীর জীবনীতে মাত্র কয়েকজনকে পাওয়া যায় যাদের কবরে আল্লাহর রাসূল নিজে নেমেছেন। তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন, যেই লাশটা কবরে নামানোর জন্যে আল্লাহর রাসূল নিজেই কবরে নেমে গিয়েছিলেন। আর উপর থেকে রাতের অন্ধকারে হারিকেনের আলো অথবা ল্যাম্পের আলো অথবা একটা আলো যে ধরেছিলেন, তিনি হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লাশটা যারা বয়ে এনেছিল সেই দুইজন হলেন একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে কাঁধে করে লাশ নিয়ে আসছে, আর রাসূল স্বয়ং কবরে, আর আলোটা ধরেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা কি করতে পারেন কত বড় ভাগ্যটা তার? এই অবস্থা শুধু দেখে না, আল্লাহর নবী যখন আস্তে করে কবরে নামালেন, লাশটা কাত করে পশ্চিম দিকে করে দিলেন। তারপরে মুখমণ্ডলে হাত বুলালেন, চুমা খাইলেন এবং বললেন, ওগো আল্লাহ, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, সুতরাং আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার ভাইরা, এই ভাগ্য অর্জন করেছিলেন কাকে ভালোবেসে? কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে, আল্লাহর রাসূলকে ভালোবেসে। সমস্ত সম্পদ ছেড়েছেন কিন্তু রাসূলের কদমটা ছাড়েন নাই। সমস্ত সম্পদ ছেড়েছেন কিন্তু আল্লাহর দিনটা ছাড়ি। আর আমরা একটু কোনো লোভনীয় অফার যদি পাই, তাইলে সব যায় যায় রে। বলেন ঠিক না বেঠি? একটু অফার পাইলেই শেষ। টাকা আমার যদি বলে, হুজুর আপনার 2 লাখ দোকানে আসেন, আমার টাকাটা একটু সুদ খেয়েই উপার্জন করেছি, অসুবিধা নেই, আমি যাই বলে দোয়া করুন বড় করে। আল্লাহ, নাজমুল ভাই কত ভালো মানুষ, আল্লাহ জান্নাত তো তাআলা জান্নাত। টাকা দিয়েছে কয় লাখ? কেট টাকা, সুদের টাকা, কেট টাকা জান্নাতে বসাই দিলাম। এত সহজ। টাকা পাইলে আমি হুজুরে দোয়া করি না, করি না? বলেন না, সত্যি না? হ্যাঁ, হুজুর মানে মনে করি না যে জান্নাতের পথ দেখাচ্ছে, জান্নাতে যে বসে দিই, অত সুদা না। কুপা নাকি আমাকে খাওয়া লাগবে। কবে যে তুই বলেছিস তা করিস নি? আমি সেদিনও আলোচনায় বললাম যে ওই স্টেজে উঠেই আমরা বলি, ভাইয়েরা আমার, সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশে কালেমার পতাকা, আগামীর দিন চলে এসেছে, কালেমার পতাকা পথ পথ করে উঠবে। এর থেকে মিছে কথা আমি খুঁজে পাইনি। আমিও বলি, এর থেকে মিছে কথা খুঁজে পাইনি। যেখানে মা কোনো লোক খুঁজে পায় না, মমতাজ আসলে জায়গা ধরেন, সেখানে কালেমার পতাকা কাল শুনতে পাখামও পাইছে। আল্লাহ ডেকে কবে ইকে নাই, তুই যে এ কথা করলি, কই না আন্দাজে করলি, সেটা কথা কয় না।
ভাই সত্যি কথা বলবো তা অসুবিধা কি? আপনারা মানলেও অসুবিধা, না মানলো এই যে বলি গরম দেখাই, এ তো খালি শুধু হ্যাঁ এই চা সরান দেখেন। আর বেশি দূরে নয়, আসছে কি আসছে কি আসছে, ও তাও পড়ে গে চা সরাই লাভ হইল কি? যাক, অসুবিধা নেই। ভাইরা আমার, আপনাদের একটুখানি সময় নষ্ট করবো, তারপরে আমি কয়েকটা গান পরিবেশনা করবো। শুনতে রাজি আছেন? সময় কি নষ্ট করবো? করবো। ওগো আমার ভাইরা, আব্দুল উজ্জাব ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাই যদি ইসলামের জন্য সমস্ত সম্পদ ত্যাগ করতে পারে, তাইলে আমরা কি কোরআনের জন্য একটু ত্যাগ করতে পারি না? পারি কি না? ত্যাগ করবেন ইনশাআল্লাহ? কারা কারা করবেন দেখে হাত উঁচু করেন, বুঝে শুনে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, হাত উঠাইছেন বুঝে শুনে, উঠানোর দরকার ছিল। একজন ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে ঘুমাইছে। হুজুর বলছে কি 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি? কেউ কথা যদি কেউ থাকেন হাত উঁচু করেন। ও ঘুমেতে এবার হুজুর দোয়া দিলেন, নাম কি তোমার? কবির বিন সামাদ। আল্লাহ, কবির বিন সামাদ কত ভালো মানুষ গো, 50,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। কবির বিন সামাদ রে পাওয়া গেল, আল্লাহ তুমি কবুল করি না, অথচ কালকে বিড়ি কিনবো সে টাকাটাও পকেটে নেই। ঘুমির ঘরে হঠাৎ উঠেই হাত উঁচু করে ফেলেছি। মানে হুজুর যে ওই যে কয়েছে হাত উঁচু করেন, তো হুজুর কয়েছে হাত উঁচু তো করাই লাগবে। হুজুর কথা না শুনলে আবার বেকার না, তো এই জন্য হাত উঁচু করে ঘুমিতে উঠেই হাত উঁচু করে করি। দেখে এই দোয়া পাচ্ছে যে 50,000 টাকার জন্য হাত তুলছে, ও তা ঘুমিতে উঠে টের পাইনি, হাত উঁচু করে বসে আছে। এর মতো বিপদ আর আছে? তো আপনারা যে হাত উঁচু করেছেন, আমি জানি না যে কোন বিপদে পড়ি হাত উঁচু করেছেন, বুঝে শুনে করেছেন তো। ওগো আমার ভারত, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল। আমি কোন মাহফিলে নিজের পকেট থেকে না দিয়ে চাইতে আমার বড্ড লজ্জা করে। তো আজকে আমার নাজমুল ভাইরা দেখলাম অনেক বড় আয়োজক। তো ছোট আয়োজক হইলে ফকির যে ভিক্ষে করে, যে চাইল তুলতে যায় অল্প কটা চাইল দিলে মিটে যায়। আবার অনেকেই আছে, আমার টাইম বললো 16:54 স্টার্ট দিতে, আরো তো তাহলে টাকা দিবে তো না। তাহলে অন্তত এই ফাঁকেতে একটা গান শুনে, তাই না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এই হ্যালো আপনার হুজুর, আসসালামু আলাইকুম। আমার বয়স 22, কিন্তু বাড়ির থেকে বিয়ে দিচ্ছে না, বলে কর্ম করিস না। কিন্তু আমি প্রেম করে বিয়ে করলে বাড়ির কেউ মানবে না। এখন কি করবো দয়া করে বলবেন? এ তো মানে হুজুর আটকায় মতো, মানে ওর বাড়িতে বিয়ে দিচ্ছে না, আবার ও প্রেম করে বিয়ে করলে বাড়িতে মানবে না, আবার ও বিয়ে না করলেও তার মেশিন ঠিক রাখতে পারছে না। তাহলে এখন এ বেকায়দা না? অনেকেই আছে হুজুরির আটকায়নোর জন্য নিজেই কয়, হুজুর বলেন দিন ফিরাউনির নানির নাম কি? তো ফিরাউনির নানির নাম কি ডাকবে? কেউ যদি বলে হুজুর নমরুদ্দিন নানি শাশুড়ি কিডা ছিল, বলেন দিন একই খুঁজে পাওয়া সম্ভব? এখন তোমার 22 বছরে এত ঝোঁক লাগে কোনটা? পাকামো কোথাকার। আর বেকার রয়েছাও কেন? এটা ইজি বাইক কিনে চালাই বেড়াও, এটা ফার্মেসিতে যাও যে ওষুধ বিক্রি করো। এখানে এত চালির আড়ত, আড়ত নাকি চালির মিল কারখানা, এখানে এসে যে মহিলারা সাবডা টানে চাল ধান এড়ি দেয়, এখানে আসো কাজ দরকার নেই সভাপতি দেবে। এ কিডা কোন পাকাম এখানে আমার সামনে তো চাকরির ব্যবস্থা করে বিয়ের ব্যবস্থা করে স্টেজতে নামবো আজকে, হ্যাঁ ঠিক আছে না? আইসো বেকার কিডা, আইসো চাকরি তোমাকে কটা লাগবে থাকতো, যদি তোকে চাকরি না থাকে তা তোর তো মানুষ না তোরা। হ্যাঁ আবার নিচে কি লিখেছে? এই হ্যালো, পরিমণির সাথে একটু কথা বলবেন। কে পরিমণির সাথে বিয়ে পুষতে চাও? পাকামো ও খালি আসা মিলে যে তোমার সাথে বিয়ে বসবে, এত পাকামো মনে করি না। যাক ভালো, মাহিয়া মাহি চাও না, মাহিয়া মাহি ভেট আবার দুই দিক থেকেই ফেল করেছে, স্বামীর দিক থেকেও ফেল, ভোটের দিক থেকেও ফেল। ফেল করবে না, কথা কয় না। টিরাক নিয়ে সামনে এসেছে, এত সোজা পাকামো। নৌকা নিয়ে পাশ করতে যেয়ে কষ্ট হয়ে যাচ্ছ, টিরাক নিয়ে আসে। আমি এই দুঃখিত, ভোটের মাঠে যাওয়া তো দূর, ভোটে দাঁড়ায় না তো দূর, ভোটের মাঠে যাই না, যে জীবনে তো পাশ করতে পারবো তো যেই লাভ।
ঠিক আছে না বাজান? কোরআন পড়তে ভালো লাগে কোরআন। এইটার একটু উত্তরটা সলিউশনটা দিয়ে যায় না, আবার বলবে হুজুর আপনার কাছে প্রশ্ন করলাম সলিউশন তো দিলেন না। যদি বাড়ি থেকে বিবাহ দিতে রাজি না হয়, প্রতিষ্ঠিত না হওয়ার আগে, কর্ম না পাওয়ার আগে, কর্মের কোনো অভাব নাই, কর্ম করেই তারপরে বিয়ে করতে হবে। তুমি যে ফ্রি ফায়ার পাবজি খেলি বটতলায় ঘাট পুজো করে ফেলবা আর পরের মেয়ে বাড়ি নিয়ে আসবা, নিয়ে এসে ওর খাওয়াবে কি তোমার বাপ? এইটা একটা কথা। 2 নম্বর হলো কর্মজীবনে যাওয়ার পরে যদি তোমার বাপ বিয়ে না দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করবো, আমি এসে দেখবো যে তোমার বাপ কবে বিয়ে করিনি, যে ওর ঝোঁক লাগলে বিয়ে করিস কিনা এটা আগে দেখো। নিজের বিয়েটা ঠিক মতো করিয়ে ছেলের কব প্রতিষ্ঠিত হওয়া আগে, হ্যাঁ সেটা সভাপতি সাহেব নিজের বিয়ে টাইম মতো করিয়েছে, করে ছেলের কয় প্রতিষ্ঠিত হও। ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিছু বোন আপনার কাছে আবদার করলাম, মসজিদের ইমামের ছায়ায় গল্পটিও মেহেরবান সঙ্গীত শুনতে চাই। ইমামের ছায়ার গল্পটি, ছায়ার মানে ছায়ার গল্প, ছায়া বোঝেন তো আপনারা। আর মেহেরবান সঙ্গীত শুনতে চাই, আমাদের তরফ থেকে কিছু হাদিয়া দিলাম। হাদিয়া একটা গান বলবেন তো, হাদিয়া যে যা দিয়েছেন তা তো এই গানের সমানে হবে না, তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ যা বরকত আসে। আর আপনারা তো আছেন বড় লোক মানুষ আশেপাশে, যাক একেবারে খারাপ দিনই ওই কষ্ট মষ্ট করি ওই স্বামীর পকেটটা চুরি করি করি আর টাকা হবে যা দেশে, এটা কি আমার জন্য তো দেশ, তাহলে এটা পকেটে আগেই ঢুকায় না। না এখন ছায়ার গল্পটা শোনাই, তারপরে গানের কথা পরে হবেন বলবো। মানে এইটা তো বলি, যে কোনো ঘটনা না ঘটলে তো আর বলা যায় না। মানে আমি মাঝে মাঝে বলি ভাই আমি তো বেশি যোগ্য না, হঠাৎ ছোট মানুষ কথা বলতে যে কন্তে কোন উল্টো পাল্টা হয়ে যেতে পারে, আপনারা মনে কিছু নেবেন না, মনে করবেন যে ছোট মানুষ, ভাই মানুষ, নাট্যকার মানুষ, বেশি বড় আলেম না, ও যা বলেছে একটু মাফ করে দেবেন। কেন? কারণ তাড়াতাড়ি করে কথা বলতে গেলে অনেক ভুল হইতেই পারে, অসম্ভব, তাই না বাবাজি বাজান বলেন? মানে এটা কেন হয়তো এক ওই মসজিদের ইমাম সাহেব ও তারাবি পড়ায়, কিন্তু মসজিদ কমিটি যাচ্ছে তার খারাপ, যাচ্ছে তাই খারাপ, বোঝেন না? এত খারাপ মসজিদে একটু জাতি 19 থেকে 20 হলি অমনি খেপে যায় ইমাম সাহেব এত দেরি হাইটার জন্য আপনারা। তো রোজার মাস ইফতার করে এসে তার মাগরিবের নামাজ পড়ে এসে শুয়েছে, হঠাৎ একটু ঘুম এসে গেছে। তো ঘুম আসার পরে ও ঘুম থেকে উঠেই দেখে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। লাফ দিয়ে উঠে আড়াই ছিল জামা ঘাড়ে দিয়ে নিয়ে তো দৌড়, আড়া বোঝেন তো, আলনায় যে জামা ছিল জামা ঘাড়ে দিয়ে নিয়ে তো দৌড় মসজিদে গেছে। 10 মিনিট দেরি করে সভাপতি আলহাজ ওমর ফারুক সাহেব বলছে, ইমাম সাহেব 10 মিনিট দেরি হলো কিসের জন্য আগে বলেন। আচ্ছা ভাই রে, রোজা থেকে ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে গেছিলাম, শুইছি, ঘুম এসে গেছে, 10 মিনিট পার হয়ে গেছে। আলিফ লাইলা দেখবো কখন? তখন আবার আলিফ লাইলা হতো। তো বলছে আমি ওর টাইনে দেবো না, আমার লাইন আছে, টাইনে দেবো না। তো বলছে তাড়াতাড়ি না, বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো পাঞ্জাবি গায়ে দিচ্ছে 5 মিনিট পার হয়ে গেছে। তো আরো রাগ, মিজাজ খারাপ হবে না? হুজুর এখন পাঞ্জাবি গায়ে দেওয়া হয়নি, কি সমস্যা কি? তখন তো বিদ্যুৎ ছিল না। বলছে ভাই রে, সে পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না, 5 মিনিট ধরে এই হেরিকেনের আলো ভলিউম মুড়া এতে গলার কাছে ধরি হাতা খুঁজে পাবে কি? দেখে তাড়াহুড়ো করে আসতে যাই আল্লাহ ছিল বোর ছায়া, ওইটাই নিয়ে গলায় পড়ায় বসে দেয়। ও যদি কিয়ামত পর্যন্ত হাতা খোঁজে, ও কি সম্ভব? তো এই হইল সেই গল্প, যার জন্য 1,000 টাকা পাঠাইতেছে। 1,000 টাকা শোধ করছিলাম, আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই কথা কেন বলি? এটা আমার দুর্বলতা প্রকাশ করতে বলি, কারণ আমি ছোট মানুষ, কোনতে কোন কথা বলে ফেলি। ওই হাতা খুঁজে না পাওয়ার মতো আপনারা বুঝসুঝ করে নেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে না কি? কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না,
কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? এই মাইক কি ইউনিট কেটে গে? হ্যাঁ, মাইক বন্ধ হয়ে গেলে এখন তো কুপান জুড়িনি, এত তাড়াতাড়ি বন্ধ হলে হবে? তাড়াতাড়ি নেটওয়ার্ক লাগান। কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এখনকার জামানায় আছে না নাই? আছে, মানে অনেক আছে। কোরআনের কথা বললেই মনে করে ওদেরকে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে। এক মসজিদের ইমাম তার কাছে মসজিদের সভাপতি বলল, হুজুর কতদিন ধরে ইব্রাহিমের ঘটনা শুনি না, ইব্রাহিমের জীবন নিয়ে একটু আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, নামাজ শেষে হুজুর ডেকেছে, এদিকে আয় হুজুর, এদিকে আসেন। হুজুর এসেছে, বলছে হুজুর আপনার বললাম কি আর করলেন কি? কয় কি বলেছেন? বললাম যে ইব্রাহিম আলাইহিসসালামের জীবন নিয়ে আলোচনা করার জন্য। আর আপনি কি করলেন? কয় আমি তো তার জীবন নিয়ে আলোচনা করলাম। কয় আপনি তার জীবন নিয়ে আলোচনা করেছেন? আপনি তো নমরুদ্দিন নিয়ে পড়েছেন। কার নিয়ে পড়েছিল? নমরুদ্দিন নিয়ে। তো ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলতে গেলে নমরুদ্দিন বাদ দিয়ে কি কথা বলা যাবে? কথা কয় না। বলছে দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলতে গেলে তো নমরুদের কথা আসবে, কয় আসবে, ভালো কথা, অসুবিধে নেই। কিন্তু নমরুদ বলার সময় দেখছিলাম আমার দিক তাকাচ্ছিল। ও ঝামেলাই ওই জায়গায়, ওর দিকে কেন তাকাইলো? এই হইল দোষ। ওর সাথে নমরুদের সাথে যদি মিল খায় তা আমাদের কি? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা যাদের ছিল হারিয়ে ফেলেছেন, তারাই বোঝেন কি সম্পদ ছিল, কি সম্পদ হারালেন। আমার আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সাহেবের বাবা চিরজনমের মতো বিদায় নিয়েছেন। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। বলবো বলবো, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে।